নিয়ামত দান করেছেন, এর মধ্যে 3টা দামি দামি নিয়ামত দান করেছেন। কয়টা? আরো জোরে বলি কয়টা? একটু আঙ্গুল দেখাই, একটু লোক দেখাই, আঙ্গুল দেখাই। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত দান করেছেন। 1 নম্বর নিয়ামত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এই কোরআন শরীফ অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন নবীর উম্মতকে এই কোরআন শরীফ দেওয়া হয় নাই। এই কোরআন শরীফের ভাগীদার শুধু আখির নবীর উম্মত। আরে মুসলমান ইমানদার, আল্লাহর কালাম পাওয়ার পর আপনারা খুশি আছেন না বেজার? কেন খুশি হবেন না? নবী আমার যখন নিজের ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কোন সাধারণ কাফের নয়, আবু জেহেলের মতো কাফের, উতবা সাহেবের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের কোনটা ছেড়ে দিয়া, বিছনাটা ছেড়ে দিয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পিছনে দেওয়ালের সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। কাফেরদের লিডার আবু জেহেলের মতো কাফের, উতবা সাহেবের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পিছনে দেওয়ালের সাথে কান লাগায় দাঁড়িয়ে থাকত। একজন জানে আর একজনকে দেখে না, এইভাবে লুকায় লুকাইয়া কোরআন তেলাওয়াত শুনতো। আজ এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এখানে মানুষ পাওয়া যায় না। আমরা কি তাদের চাইতেও খারাপ হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আল্লাহর কালামের বেঈমানদেরকে ঘর থেকে টেনে বের করতে পারলো। আমরা মুসলমানের বাচ্চা, এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা করা হয়, এখানে মানুষ পাওয়া যায় না। বললাম ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, এই আল্লাহর কালাম এমন একটা দামি সম্পদ, যদি আল্লাহর কালামের পক্ষে আল্লাহর কোরআনের লাইনে যদি কোনো বান্দা থাকে, কোরআনের হুকুম যদি বান্দা মানতে পারে, আল্লাহর কালাম ওই বান্দার সাথে হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, কবরে থাকবে, জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আল্লাহর সামনে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কি হবে? আমাদের জন্য দলিল হবে। আল্লাহর সামনে কি হবে? দলিল হবে। আর কোরআনের কথা মানলাম না, কোরআনের মজলিসে বসলাম না, কোরআনের মধ্যে যা হালাল করা হয়েছে হালাল মানলাম না, যা হারাম নিষেধ করা হয়েছে তা মানলাম না, এই কোরআন দলিল হবে? দলিল হবে? হবে না। ভাই আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন এই কোরআন কতটুকু আপন হবে। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিঈন আফদালু মানসিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন, কি বলছেন? যে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সুপারিশ করবেন, করবেন না? সেই রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? কিয়ামতের ময়দানে এই কোরআনের মতো জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। আল্লাহ নবী বলছে। কে বলছে? আল্লাহ বলছে। এতটুকু বললেই তো হতো। নবী আবার সামনে ভাঙিয়ে দিছে, লা নবী, কোন নবীও না, ওয়ালা মালাক, না কোন ফেরেশতা, ওয়ালা গায়র, না কেউ সুপারিশ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা মনে রাখা দরকার, এই কোরআনের বিরোধিতা মানে এই কোরআনের সাথে বেশিরভাগ সম্পর্ক উলামায়ে কেরাম, যেরকম ঠিক কিনা? উলামায়ে কেরামদের সাথে, আলিম উলামাদের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা হবে। কারণ কি জন্য? উলামায়ে কেরামদের মাধ্যম দিয়ে আমরা কোরআন শিখলাম,
আর ওই আলিমুল আমার বিরোধিতা করলে আল্লাহর কালামের বিরোধিতা করা হবে। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ নবী বলেছেন উলামায়ে কেরামদের সাথে এমন মহব্বত মায়া লাগায়া দাও যেন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম তোমাকে দেখলেই চিনতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু, কিয়ামতের দিন তিন ব্যক্তি সুপারিশ করবে, শাফায়াত করবে। কয় ব্যক্তি? জোরে বলি কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বর আল আম্বিয়াউ, নবীগণ। এক নম্বর নবীগণ। দুই নম্বর সুম্মাল উলামা, তারপরে উলামায়ে কেরামগণ। তিন নম্বর হলো সুম্মা শুহাদা, তারপরে কে? শহীদগণ। সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে তিনটা আযাব নাযিল হয়। কয়টা? উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে তিনটা আযাব নাযিল হয়। এক নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না। দুই নম্বর জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করিয়া দিবে। দেয় নাই? এই বলেন দেয় নাই? দিছে। তিন নম্বর ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বেঈমান হইয়া কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে কেরামদের সুহবতে বসার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, দুই নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেছেন। আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইবা। বলছিলাম আয় আল্লাহ আমাদের আখির নবীর উম্মত বানাইবেন। বলছিলাম কোনদিনও বলি নাই। আল্লাহ দয়া করে ভালোবেসে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। এই নবীর এত দাম, এত দাম, যেই নবীর পিছনে ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা নামাজ পড়ে মুসলমান। আর ওই নবীর উম্মতের এত দাম, এত দাম, যে আখির নবীর উম্মত সাগরের কিনারায় গিয়া সাগর পার হইতে পারে না, গোড়ার উপর থেকে বসে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা ইব্রাহিম নবীর উম্মত নয়, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। সাগর কেমনে আল্লাহ পার করে দিবেন আল্লাহ আপনি জানেন। আগাই থেকে আওয়াজ আসে লাগাম টান। কি টান? লাগাম কি রে পাইছেন? লাগাম চেনেন? চিনছেন নি? লাগাম কি টান? কি ঘুরানি? হ্যাঁ, ঘুরার লাগাম। গায়ে থেকে আওয়াজ আসে লাগাম টান। টান দিতে দেরি পানির উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উম্মতকে সাগর দিয়া পার করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম তো তার কম নিয়ে দল নিয়ে লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করছিল না? আল্লাহ কুদরতি দ্বারা রাস্তা বানাইয়া পার করে দিয়েছে। দেয় নাই? কিন্তু রাহমাতুল লিল আলামিনের উম্মতের সাথে নবী ছিল না। কে ছিল না? নবী ছিল না। তবে নবীর কথা বলে আল্লাহর কাছে দোয়া করছে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনি কেমন করে পার করে দিবেন আল্লাহ, পার করে দেন। গায়ের থেকে আওয়াজ লাগাম টান, আর ঘোড়া আগাইতে থাক, পানির উপর দিয়া আল্লাহ পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, তবে প্যাস আছে এখানে একটা। একদল কোন দিকে তাকাই না, সাগরের পানির উপর দিয়ে পার হচ্ছে। হঠাৎ করে ঘোড়ার গলা থেকে একটা পিয়ালা পানির মধ্যে ভরে যায়। পিয়ালা ছিঁড়ে এই পানি খায়। আপনারা মটকা বলেন না? কি বলেন? কি বলেন? বাটি। হ্যাঁ, কর্তা বাটি। কর্তা যায় আচ্ছা, যাই হোক, পানি রাখার একটা বস্তু ধরে। হ্যাঁ, বাটি টাটি যায়, কর্তা বাটি যার সময় সারা ভালো। হ্যাঁ, পানি ধরে। হ্যাঁ, পানি ধরে। সাগর উপরে পার হচ্ছে, ঘোড়ার গলার থেকে ওটা ছুটে
পানির মধ্যে পড়ে যায়। পিছন থেকে ডাক দিয়ে বলছে, আমার পিয়ালা পড়ে গেছে, এটা উঠায় দাও। বলে মাতিস না, আর ওটা যাক, আমরা একটা কিনতে পারবো। এরকম বলে কিনা মানুষে? বলে না, আমি এটা ফেলাইয়া যাব না। বলে কেন যাবি না? বলে এই পিয়ালার মধ্যে রাহমাতুল লিল আলামিন আমার নবী মুখ লাগাইছে। ওই দিনটাকে আমি পিয়ালা আমার কাছ থেকে সরাই না। যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন ঠোঁট লাগাইয়া পানি খাইছে, আমি ওই জায়গার মধ্যে ঠোঁট লাগাইয়া পানি খাই। আমি ফালাইতে পারবো না। রাখাবার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ব্যবস্থা করে দেন। এই বলতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহকে বলতে দেরি, গভীর সাগর থেকে বড় একটা মাছ মুখে করে পিয়ানোটা উঁচু করে ধরেছে। ধরে বলি সুবহানাল্লাহ। মায়ের আমার বন্ধুরা, আর রাহমাতুল লিল আলামিনের উম্মতের এত দাম, এত দাম। যদি রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের উপর আমল করতে পারো তবে সেরা দাম। যদি সুন্নাতের আমল নাই, তোমার কোনো দাম নাই। আরে মুসলমান ইমানদার, 3 নম্বর, আল্লাহকে কোনদিন বলি নাই আল্লাহ আমাদের মুসলমান একজন ইমানদার ঘরে আমাদের দিবা। কত সন্তান তো হিন্দুদের ঘরে জন্ম নাই কিনা? আমরা যদি হিন্দুদের ঘরে জন্ম নিতাম, জাহান্নাম ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহকে ওই রূহের জগতে, আলমে আরওয়াহ, ওই রূহের জগতে বলি নাই আল্লাহ একজন ইমানদার ঘরে দিবেন। বলছিলাম নাকি? বলছিলাম। আল্লাহ কি কোনদিন বলি নাই? না বলাই না কয়, দয়া করে ভালোবেসে একজন মুসলমান ইমানদারের ঘরে আমাকে আপনাকে দিয়েছে। কেন দিছে? এমনি দেন নাই, এমনি দেন নাই। শুধু দিছেন এতটুকু নয়, আল্লাহ এই বান্দাকে এত দামি কইরা বানাইছে, এত সম্মান কইরা বানাইছে। এই বান্দার এত দাম, এত সম্মান, এত সুন্দর করে আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেছেন, প্রথমে আল্লাহ কসম খাইছেন, এরপরে কসমের জবাব দেয়া বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দর গঠনে। এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে, এতবার সুন্দর করে মানুষকে বানাইছে। এমনি বানান নাই, এমনি বানান নাই, শুধু সুন্দর না, না, আল্লাহ এত দাম দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, আল্লাহ সমস্ত মাখলুককে আল্লাহ নিচুমুখী কইরা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে একমাত্র সোজা করে বানাইছেন। বলে বলে সুবহানাল্লাহ। কারণ মাখলুকেরা শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হলো ইনসান জাত, তাই না? মানুষ, এই মানুষগুলো রাস্তায় নিচু হইয়া হাঁটবে, আল্লাহ মাইনা নিতে পারেন নাই। যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ নিচু মুখ কইরা বানাইছেন। মানুষকে সোজা করার মানে হলো মানুষ কারো কাছে মাথা নত করবে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। জোরে বলেন ঠিক কিনা? কোনো হুজুরের কাছে নয়, কোনো মাজারে নয়, কোনো দরগায় গিয়া নয়, নাকি কোনো কবরে নয়, একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আর কারো কাছে মাথা নত হবে? ভাইরা আমার, বন্ধুরা, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন? এত দাম দিয়েছেন, কেন দিয়েছেন? এমনি তো আল্লাহ বানান নাই। আমরা যখন গাড়ি করি, বাড়ি করি, আমাদের উদ্দেশ্য থাকে না? নাই উদ্দেশ্য আছে না? আল্লাহ পাকের উদ্দেশ্য তো আছে। আল্লাহ তেমনি বানান নাই। আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজা
আলামিন বলতেছে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি? তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি? আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আবার বলতেছে, তোমরা কি ধারণা করছো আমার কাছে আসবা না? আল্লাহ বলতেছে। তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? তোমাদের কি আনা হবে না? তোমরা কি মনে করছো আমি তোমাকে এমনি সৃষ্টি করছি, এমনি বানাইছি? কেন বানাইছেন আল্লাহ? কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করার জন্য বানাইছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে তার ইবাদত করার জন্য বানাইছেন। আরো জোরে বলি কার ইবাদত? আরো জোরে বলি কার ইবাদত? ওই আল্লাহকে সকলে এক আওয়াজে আল্লাহ বলে ডাকবে। আল্লাহ আওয়াজ হয় না, ডাক দেন আল্লাহ। হাত তুলতে পারে না, আল্লাহকে একটু হাত দেখে ডাক দিবে, তাও পারে না। দেখতে চাই দুটো হাত তুলে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছেন। এই ইবাদত করতে হবে খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করা লাগবে। আর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বহু ইবাদত আমাদের দিয়েছেন। জোরে বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারিফতের দ্বারা অনেক ইবাদত দুনিয়ার জমিনে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে মহব্বত করে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে এমন একটা ইবাদত দিয়েছেন। কি ইবাদত দিয়েছেন? এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের কথা কুরআনুল কারীমের মধ্যে 82 বার বলা আছে, হাদিস শরীফের মধ্যে 6500 বার বলা আছে। আর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং দাও যাকাত এবং রুকু করো। রুকু কেন করে? রুকু করে কেন? এ বলেন, রুকু করে কেন? এই বলতে তুমি এই পরে কোথায় বলছ না? যারা রুকু, যারা নামাজ পড়ে তারাই তো রুকু করে, তাই না? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, তবে সাবধান, এই ইবাদত করতে হলে ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ আল্লাহর নবী হাদিসে বলছেন, সকালবেলায় মানুষ ঘুম থেকে মুমিন হইয়া উঠবে, সন্ধ্যাবেলায় মানুষ কাফের হইয়া যাবে। মানুষ কথাই মুমিন হয়ে যায়, আবার কথায় মানুষ কাফের হইয়া যায়। এজন্য কথা আমরা সাবধানে বলবো। বলবো কি বলবো না? ভাই আমার, বন্ধুরা আমার, ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে যত ইবাদত করেন না কেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ঈমান থাকা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন
সব বেহস্ত রহিয়াছে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, 1 নম্বর ইমান, 2 নম্বর নেক আমল বেশি বেশি করবা। আর এই ঈমান আর নেক আমল এই দুইটা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর ঈমানদার মজবুত করে নাও, 2 নম্বর নেক আমল করো। এই দুইটা গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন, বান্দা তুমি যদি জান্নাত চাও, জান্নাত যদি কামনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর কাছে যদি জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসের দোয়া বারবার আল্লাহর কাছে